आजादी अफकार से है उनकी तबाही, आजादी अफकार से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। हो फिक्र अगर खाम तो आसादी अफकर, हो फिक्र अगर खाम तो आसादी अफकर, इंसानों को हयवान बनाने का तरीका, इंसानों को हयवान बनाने का तरीका। এই পক্ষে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করবেন হযরতুল আল্লামী হযরত মাওলানা মুফতি আমানুল্লাহ রহমানী সাহেব দামাত বরকাতুহু। হযরত তার সারগর্ভ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ولا وزير له ولا نزير له ولا ولد له ولا ولد له ولا والد له ولا مثل له ولا مثيل له ولا مثال له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم والله لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. বাসাটি চরপাড়া মরহুম নায়েব আলী হাজী সাহেবের বাড়ির সংলগ্ন জামে মসজিদ ও মানব কল্যাণ সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের ওয়াজিবুল ইহতেরাম হযরত সদরে ইজলাস মুহতারামুল মাকাম হযরত নায়েবে সদর
কাবিলে সদ এহতেরাম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বেরাদারান ইসলাম ও আমার যুবক বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বিশেষ পরিচয় পরিচিতির মাধ্যমে। আমাদের নাম আছে, পরিচয় আছে, ইতিহাস আছে, ঐতিহ্য আছে, তাহজিব আছে, তামাদ্দুন আছে, এবং সুনির্দিষ্ট সুনির্ধারিত আমাদের কাজও আছে। দুঃখ আর আফসোসের বিষয় হলো আমরা আমাদের নামও জানি না, আমাদের কামও জানি না। हमको मालूम नहीं कि हमारा नाम क्या है, हमारा काम क्या है। আমরা জানি না আমাদের নাম কি, এটাও জানি না আমাদের কাম কি। যার কারণে আজকে আমরা সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও আমাদের অবনতি অধপতন, আল্লাহর রহমত বরকত আমাদের শামিলে হাল হয় না। অথচ কথা ছিল আমরা সবচেয়ে বেশি রহমত পাবো, কথা এমন ছিল যে আমরা সবচেয়ে বেশি আল্লাহর দয়া পাবো, কথা তো এমন ছিল যে আল্লাহর সবচেয়ে বেশি সুবিধাভোগী জমিনের উপরে আমরা হব। পরাজয় বলতে কোনো জিনিস আমাদের ডিকশনারিতে নাই। পুরা কোরআনে 114টি সূরা আছে। কয়টি সূরা? এর মধ্যে একটা সূরা আছে সূরাতুল ফাতহ, বিজয়ের সূরা। সূরাতুল হাজিমা, পরাজয়ের কোন সূরা আল্লাহ কোরআনে নাজিলই করেন নাই। কিন্তু আজকে আমাদের কপালে পরাজয় কেন? অবনতি আর অধপতন কেন? কারণ একটাই, हमको मालूम नहीं कि हमारा नाम क्या है और हमारा काम क्या है। আমরা আমাদের নামই জানি না, আমরা আমাদের কামও জানি না। একজন মানুষের দুনিয়াতে দুই ধরনের নাম থাকে। একটা নাম হলো তার জিসমানি নাম, তার বডির পরিচিতির জন্য বাবা একটা নাম রাখে। দুই নম্বর হলো রুহানি ইমানি নাম, যেটা রুহানি পিতা নবী রাখেন। আমরা এত বেশি নিচে নামছি, আমাদের অধপতন খারাপই এত নিচে যায় নামছে যে আমাদের দুনো নামের মধ্যে কোনো নামই ঠিক নেই। জিসমানি যে নাম আছে, একজন মানুষের বডির পরিচিতির জন্য এই নামটাও আমাদের ঠিক নাই। এক এক বাঙালি কা তিন তিন নাম है। আমাদের সমাজের অবস্থা হলো এই, আমরা বিশাল লম্বা একটা নাম রাখি, কিন্তু সমাজে আমার ডাকে এমন একটা নামে যেটার সাথে ইসলামের কোনো নাম গন্ধ নাই। এমন নামে আমাকে সমাজের মানুষ চিনে যেই নামটা ইসলামী নাম নয়। হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষকে তার নাম ধরে রাখবেন। এটা কোন নাম? যেই নামে দুনিয়ার মানুষ তাকে চিনতো, যেই নামে দুনিয়ার মানুষ তাকে ডাকতো, যেই নামে দুনিয়াতে সে পরিচিত ছিল। আমরা এখন ছেলেদের 2-3টা করে নাম রাখি, বাচ্চাদের 2-3টা করে নাম রাখি। ভালো একটা নাম রাখি, এটা রিজার্ভে রাখি। ছোট্ট একটা নাম আমরা ডাকি, ডাক নাম, যে নামের সাথে ইসলামের কোনো নাম গন্ধ নাই। নাম শুনলে বোঝা যায় না সে মুসলমান না অমুসলিম।
ভালো নাম কি? ভালো নাম রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুর রহমান। এটা কেউ ডাকে না। সেও মাঝে মাঝে বুঝলে যায় তার ভালো নাম কি। ওইটা ওই শুধু জন্ম নিবন্ধনে আছে, কিতাবে আছে, কপালে নাই। আমাদের জিসমানি বডির পরিচিতির জন্য যে নাম, এটাও ঠিক নেই। हमको मालूम नहीं कि हमारा नाम क्या है और हमारा काम क्या है। আর আমাদের ঈমানি নাম, রূহানি নাম, আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান। কি নাম আমাদের? মুসলমান। আমাদের নাম মুসলমান, আমাদের নাম ঈমানদার, মুমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনফাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাইলরা 72 দলে বিভক্ত হয়েছিল। অতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটা দল ছাড়া। ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওই একটা দল কোন দল? যে দলটা জান্নাতে যাবে, জান্নাতি দল। ওই দলের নাম কি? ওই দলের পরিচয় কি? এখানে আমাদের নবী আমাদের নাম রেখে গেছেন। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলেন সেই দলটা হলো, সেই দলের নাম হলো, যেই দল মা আনা আলাইহি, আমি নবীর আদর্শের উপরে থাকবে, ওয়া আসহাবি, আমার সাহাবাদের জামাতের সাথে থাকবে। সহজ কথা এটাকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা জানি না, আমাদের খবর নাই আমাদের ঈমানি নাম কি, আমাদের খবর নাই আমাদের रूहानी नाम की। हमको मालूम नहीं कि हमारा नाम क्या है और हमारा काम क्या है। এটা আমাদের জানা নাই। কারণ ঈমানি নামের পরিচয়, ঈমানি নামের প্রকাশ সাহাবায়ে কেরাম করছেন। আমরা এখন নিজেকে মুমিন, মুসলমান, নামাজি, দ্বীনি পরিচয় দিতে কষ্ট লাগে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, রেজিস্ট্রার, নেতা, এই সকল পরিচয় দিতে আমাদের ভালো লাগে। ঈমানি পরিচয় আমাদের দিতে ভালো লাগে না, কারণ আমাদের পরিচয় আসলে জানা নাই। हमको मालूम नहीं कि हमारा नाम क्या है। সাহাবায়ে কেরামের জানা ছিল। হযরত উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা মুজাহিদিনদের জামাত নিয়ে ছুটছেন, ইসলামের ঝান্ডা হাতে নিয়ে যুদ্ধ করতে করতে, কালেমার দাওয়াত দিতে দিতে আরব কান্তি পাড়ি দিয়ে আফ্রিকার জঙ্গলের পাদদেশে আসছেন। ওইখানের লোকদেরকে দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত। কিছু মানুষ কালেমা গ্রহণ করছে, কিছু করে নাই। উকবা বিন নাফি বলছেন, হাল মিন ওয়ারাইকুম আহাদুন। ও মহল্লাবাসীরা, তোমাদের পরেও কি আরো কোনো লোক আছে? আমাদেরকে থাকলে সংবাদ দাও, সেখানে আমরা দ্বীনের দাওয়াত পৌঁছাবো, তাওহীদের দাওয়াত পৌঁছাবো, রিসালাতের দাওয়াত পৌঁছাবো, আখিরাতের দাওয়াত পৌঁছাবো।
তারা বলল হ্যাঁ আছে, কিন্তু আপনারা সেখানে পৌঁছতে পারবেন না। কেন? সেখানে পৌঁছতে হলে এই জঙ্গল পাড়ি দিতে হবে, আর এই জঙ্গলে এত মানুষ খেকো হিংস্র জানোয়ার আছে যারা ডুবতে দেরি হবে আপনাকে ছিঁড়ে ফেলে খেতে দেরি হবে না। এই জঙ্গল পাড়িও দিতে পারবেন না, ও পাশে যেতেও পারবেন না। সাহাবী রাসূল उन्हीं उनर परिचय जानें, उनको मालूम है, मालूम था कि हमारा नाम क्या है। সাহাবাদের জানা ছিল যে আমাদের নাম কি, আমাদের পরিচয় কি, আমাদের পরিচিতি কি, সাহাবারা জানতেন। উকবা বিন নাফে জঙ্গলের উঁচা টিলার উপর উঠে দাঁড়াইলেন। আল বিদায়া ওয়ান নিহায়া, তারিখুল মাগরিব, তারিখুল উন্দুলুস কিতাবে আছে। উনি দাঁড়িয়ে জঙ্গলের হিংস্র জানোয়ারদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। এলাকার মানুষ তো অবাক, অনেকে হাসতেছে, বুঝলাম না ব্যাপারটা কি। এতদিন জানতাম মানুষ মানুষকে অর্ডার দেয়, এরা কোন জাতি যে হাইওয়ান জানোয়ারকে অর্ডার দেয়? কারণ তাদেরও জানা ছিল না যে এরা হলো ওই জাতি যারা যাদের ইতিহাস জানে, নাম জানে। উनको मालूम था कि हमारा नाम क्या है और काम क्या है। তাদের জানা ছিল যে আমাদের নাম কি, আমাদের কাম কি। পাহাড়ে উঁচা টিলার উপর দাঁড়িয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস-সিবা, এ জঙ্গলের জানোয়ার, হিংস্র পশু পাখি, শোনো। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। এটা আমাদের পরিচয়, এটা আমাদের নাম। হাম সাহাবী হ্যায়, আমরা কালেমার দাওয়াত নিয়ে এসেছি, আমরা কালেমাওয়ালা, ঈমানওয়ালা, ইসলামওয়ালা, तौहीद वाला, आखिरात वाला, रिसालत वाला। हम नहनु असहाबु रसूलिल्लाह, আমরা আল্লাহর নবীর সাহাবী। এটা আমাদের পরিচয়, পরিচিতি। আগে আমাদের পরিচয়টা শোনো, আগে আমাদের নামটা শোনো। আমরা তো সেই জাতি যাদের নাম শুনলে ওই সময়ের সুপার পাওয়াররা থরথর করে কাঁপতো। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আমাদের পরিচয়। পর সমাচার হলো এই, আমরা শুনেছি জঙ্গলের ওপাশে কিছু মানুষ আছে, তাদেরকে কালেমার দাওয়াত দিতে চাই, তাওহীদ রিসালাতের দাওয়াত দিতে চাই। আমাদের রাস্তাটা পরিষ্কার করে দাও, রাস্তাটা ক্লিয়ার করে দাও। জঙ্গলের জানোয়ারকে বলছে। জঙ্গলের জানোয়াররা এই লেকচার শোনার পর, ওনার বয়ান শেষ হওয়ার পর, তারিখের কিতাব সাক্ষী, বাঘ, বল্লুক, হিংস্র জানোয়ার গুলো তাদের বাচ্চাকে মুখের মধ্যে কামড় দিয়ে নিয়ে সরে যেয়ে সাহাবাদের জন্য রাস্তা করে দিছে। उनको मालूम था कि हमारा नाम क्या है और हमारा काम क्या है। তাদের জানা ছিল যে আমাদের নাম কি আর আমাদের কাম কি। জঙ্গলের পাশের বাসিন্দারা তারা চিন্তা করলো, সর্বনাশ, একই কাণ্ড, এমন তো জীবনে শুনি নাই। যাদের কথা মানুষ তো শুনে শুনে, যাদের কথা হাইওয়ান জানোয়ার শুনে, যাদের কথা হাইওয়ান জানোয়ার শুনে এরা মিথ্যা ধরনের দাওয়াত দিতে পারে না। বাকি যারা ছিল তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। हमको मालूम नहीं कि हमारा नाम क्या है, हमारा काम क्या है। मोहतरम हाजिरिन, আমাদের ইতিহাস আমরা জানি না, আমাদের আকাবির ও আসলাফদেরকে আমরা জানি না, সাহাবাদের জীবনী পড়ার টাইম নাই, নবীদের জীবনী পড়ার টাইম নাই। আমরা খেলোয়াড় আর সিনেমার নায়ক নায়িকা আর তাগুত শয়তানদের ইতিহাস পড়ে সময় পাই না। কথা কোন ঠিক কিনা? আমাদের যুবক, আমাদের যুবতী, আমাদের ইয়াং জেনারেশন যুবকরা তাদের সময়ের ম্যাক্সিমাম টাইম
টেকনোলজি, মোবাইল আর ফেসবুক, ইউটিউবে পাশ্চাত্যের ইমান বিধ্বংসী কর্মকাণ্ড দেখতে দেখতে সময় পার করে। কেন? আমার যুবক জানে না যে हमारा नाम क्या है और हमारा काम क्या है। এটা আমার যুবক জানে না যে আমার নাম কি, আমার পরিচয় কি, পরিচিতি কি, ইতিহাস কি, ঐতিহ্য কি, আমার করার কথা কি, আমি করতেছি কি। আমার যুবক জানে না মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস। 17 বছরের যুবক। কত বছর? 17 বছর। একটা চিঠি পাইলেন হিন্দুস্তান থেকে, মুসলমানদেরকে উদ্ধার করতে হবে। মোহাম্মদ বিন কাসিমকে সেনাপ্রধান বানিয়ে হাজ্জাজ বিন ইউসুফ ওয়ালিদ বিন আব্দুল মালিকের অনুমতি নিয়ে পাঠিয়ে দিলেন 12,000 সৈন্য নিয়ে হিন্দুস্তান আক্রমণ করার জন্য। হিন্দু রাজা দাহির মুসলমানদেরকে বন্দী করে রাখছে। মোহাম্মদ বিন কাসিম সবেমাত্র বিয়ে করেছেন, অল্প কিছুদিন হয়েছে। সুন্দরী বিবি ঘরে মুসলিম বোনের ইজ্জত রক্ষার জন্য, মুসলিম ভাইয়েরকে জালেম উগ্রবাদী হিন্দু রাজা দাহিরের জেলখানা থেকে মুক্তির জন্য 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম 12,000 সৈন্য নিয়ে লক্ষ লক্ষ সৈন্যের মোকাবেলা করার জন্য হিন্দুস্তানে আক্রমণ করছেন, জিহাদ পরিচালনা করেছেন এবং বিজয় অর্জন করেছেন। মুসলিম মা বোন ভাই বোনদেরকে উদ্ধার করেছেন। যে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানকে ভারতীয় উপমহাদেশের জন্য বাবুল ইসলাম বলা হয়, ইসলাম ঢুকার রাস্তা। 50 বছর পর্যন্ত ওনার ওই যুদ্ধের প্রভাব হিন্দুস্তানে ছিল। কত বছরের যুবক? 17 বছরের যুবক। আর আমার 17 বছরের যুবকের কোনো খবর নাই। ও নেহি জানতা কে हमारा नाम क्या है और हमारा काम क्या है। জানে না আমার নাম কি। সে মনে করে আমার এই জীবন, আমার এই সময়, আমার এই যৌবন, আমার এই টাইম, আমার এই মেধা, আমার এই শিক্ষা, এই 2 দিনের দুনিয়ার জীবনের দুনিয়ার পিছনেই শেষ। পুরা জাতির উপরে যে তার জিম্মাদারি আর দায়িত্ব আছে সে জানে না। আজকে আমাদের যুব সমাজের পরিকল্পিতভাবে তাদেরকে তাদের নাম ভুলাইয়া দেওয়া হয়েছে। ওই ইতিহাস আমার ছেলেরা জানে না, আমার যুবকরা জানে না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বাহিনী নিয়ে, ইসলামের ঝান্ডা হাতে নিয়ে যুদ্ধ করতে করতে দজলা নদীর পারে এসে দাঁড়ালেন। ইরানিরা দজলা নদীর ব্রিজ ভেঙে দিয়ে চলে গেল। মুসলিম বাহিনী যেন নদী পার হতে না পারে, নদী যেন পার হতে না পারে, ইয়ামান আক্রমণ যেন করতে না পারে, বিজয় যেন করতে না পারে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম জামাত এসে দজলা নদীর পারে এসে আটকে গেল। সামনে বাড়ার রাস্তা নাই, কারণ নৌকাও নাই, ব্রিজও ভাঙ্গা। কথা বুঝেন? নৌকাও নাই, ব্রিজও ভাঙ্গা। কি করবে? সাদ বিন আবি ওয়াক্কাস সাহাবাদের জামাতকে লক্ষ্য করে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কালেমা, রেখে যাওয়া দ্বীন, রেখে যাওয়া দাওয়াত দজলা নদীর পারেই সীমাবদ্ধ হয়ে যাবে, এখানেই শেষ হয়ে যাবে। হযরত সাহাবায়ে কেরাম দীপ্ত কণ্ঠে উত্তর দিলেন, ওয়াল্লাহি কাল্লা, আল্লাহর কসম কখনোই নয়। আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আল্লাহর নবীর দ্বীন এখানে শেষ হতে পারে না। हमको मालूम है कि हमारा नाम क्या है, हमारा काम क्या है। আমাদের জানা আছে যে আমাদের নাম কি, আমাদের জানা আছে আমাদের কাম কি। সাহাবারা জানতেন ওনাদের নাম কি, সাহাবারা জানতেন ওনাদের কাম কি। যার দরুন কি হয়েছে? কেউ সাহাবাদেরকে আটকাইতে পারে নাই।
সাহাবাদের বিজয় কেউ আটকাইতে পারে নাই। খেজুরের চাটায়ের উপর বসে বসে অর্ধজাহান শাসন করেছেন সাহাবা। হযরত উমর, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা, যাদের কথা শুনলে ওই জামানার সুপার পাওয়ার রোম পারস্য থরথর করে কাঁপতে থাকত। কেন? কারণ সাহাবারা জানতেন क्या नाम क्या है और काम क्या है। আজকে আমরা জানি না আমাদের পরিচয় কি। আমরা মনে করি বাচ্চা হইছে, মুখ কানে আজান দিবে, বাস বিয়ের সময় হইছে, মৌলবী বিয়ে পড়াবে, বাস মারা গেছে, মৌলবী জানাজা পড়াবে, দিন খতম। কখনোই নয়। মনে করি শুধু ঈদের নামাজ আর জুমার নামাজ পড়ায় আমার দিনের জিম্মাদারি শেষ। খবর নাই আমার নাম কি, খবর নাই আমার কাম কি। সাহাবারা জানতেন। কি লাভ হয়েছে? যখন দজলা নদীর পারে এসে দাঁড়ালেন, সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আইয়ুহাল মুজাহিদুন, হে আল্লাহর নবীর সাহাবীরা, ইসলামের মুজাহিদগণ, যদি তোমাদের বাসনা কামনা এটাই হয়ে থাকে যে নবীর দ্বীন আর কালেমার দাওয়াত এখানে শেষ হতে পারে না, শুনে রাখো, আমাদের নাম, আমাদের পরিচয়, আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের জানা আছে। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সকলের গুড়াগুড়ু দজলা নদীর পানির উপর দিয়া রান করাও। ইতিহাস সাক্ষী, হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের পারমিশনের পর সাহাবায়ে কেরামের জামাত সকলের ঘোড়াগুলো দজলা নদীর সেই টলটলে পানির উপর দিয়ে সকলের ঘোড়াগুলো চালু করে দিলেন। শুধু ঘোড়া চালু করছেন তাই নয়, সাহাবায়ে কেরামের জামাত এই ঘোড়া নিয়ে পুরা দজলা নদী পাড়ি দিয়ে ওপারে এসে পৌঁছেছেন। কোন একজন সাহাবীর একজনের ঘোড়ার খুর পানিতে ভিজে নাই। কেন? ওনাদের জানা ছিল হামারা নাম কিয়া হে, হামারা কাম কিয়া হে। আমাদের কাজ আমাদের করতে হবে। ওনারা নিজেদেরকে আল্লাহর জন্য কোরবান করে দিছেন, নবীর জন্য কোরবান করে দিছেন, কোরআনের জন্য কোরবান করে দিছেন, দ্বীনের জন্য কোরবান করে দিছেন। আর আমরা 2 টাকার জন্য মিথ্যা কথা বলি, 10 টাকার জন্য মানুষকে ধোঁকা দেই, 100 টাকার জন্য মানুষের উপর আঘাত করি, 1000 টাকার জন্য মানুষের উপর আঘাত করি, কয়েক হাজার টাকার জন্য মানুষকে খুন করি। हमको मालूम नहीं कि हमारा नाम क्या है और हमारा काम क्या है। আজকে আমাদেরকে চালাই হলো টেকনোলজি। ইহুদি খ্রিস্টানদের মেসেজ, তাদের নিয়ন্ত্রণে আমরা চলি। আমরা মানলেও এটা সহি, না মানলেও এটা সহি। আমাদের ইয়াং জেনারেশন সে চিন্তাই করতে পারে না সে কে। তার এই চিন্তা করার টাইম নাই, তার নাম কি। এই চিন্তা করার সময় নাই, তার কাম কি। আমাদের যুবকদের এই টাইম নাই যে মোহাম্মদ বিন কাসিম, মাহমুদ গজনবী, সালাউদ্দিন আইয়ুবী, নুরউদ্দিন জঙ্গি, তারেক বিন জিয়াদ রাহিমাহুমুল্লাহ, এদের ইতিহাস পড়ার টাইম আমাদের বাচ্চাদের নাই। আমাদের বাচ্চারা জানেই না যে হামারা নাম কিয়া হে और हमारा काम किया है। সাহাবারা জানতেন, পরিচয় প্রকাশ করছেন হাইওয়ান জানোয়ারের সামনে, হাইওয়ান জানোয়ার নত হয়ে গেছে। পরিচয় প্রকাশ করছেন দজলা নদীর পানির সামনে, দজলা নদীর পানি স্যালেন্ডার করছে। কারণ সাহাবারা রবের জন্য নিজেকে সঁপে দিছেন। জিসকা রব উসকা সব, রব যার সত্তার, কথা কোন ঠিক কিনা? রব যার সত্তার। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरा, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरा,
तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी जो तू मेरा फलक मेरा जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी আল্লাহ যার সত্তার রব যার সত্তার সাহাবারা নিজেদেরকে রবের সামনে কুরবান করে দিয়েছেন পুরো দুনিয়া সাহাবার সামনে কুরবান হয়ে গেছে পশু তার কথা শুনে পানি তার কথা শুনে দরিয়ার সমুদ্র তার কথা শুনে মিশরের গভর্নর সাহাবী কি জানি নাম ছিল মিশরের গভর্নরের হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওনার যখন উনি এই মিশরের মেয়র হইছেন একদিন দেখেন সকালবেলা ডাক ঢুল পিটাইয়া সুন্দরী এক মেয়েকে নিয়ে আসছে গভর্নর জিজ্ঞাসা করলেন কি অবস্থা কেন কি হচ্ছে এটা আমাদের পুরাতন রেওয়াজ দরিয়ার পানি শুকিয়ে গেছে প্রতি বছর একটা মেয়েকে নিয়ে সেখানে বিসর্জন দিলে পানি আসে নয়তো আসে না হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন এটা তো ঠিক মনে হচ্ছে না এটা বন্ধ রাখো আমি আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছ থেকে বিষয়টার অনুমতি আনি তারপর স্টপ অবস্থা এমন হয়েছিল মিশরের পানির অভাবে মানুষ মিশর ছাড়তে আরম্ভ করেছিল কিন্তু আমর ইবনুল আস একজন নারীকে অন্যায়ভাবে বিসর্জন দেওয়ার অনুমতি দেন নাই আরো অবাক হবেন সেই নারীর পরিচয় জানলে সেই নারী ছিল কিপ্তি বংশের মহিলা যেই বংশটা হলো ফেরাউনের বংশ কার বংশ ফেরাউনের বংশের একটা মেয়েকেও অন্যায়ভাবে বিসর্জন দেওয়ার জন্য ইসলাম অনুমতি দেয় না উমরের কাছে চিঠি পাঠালেন হযরত উমর উত্তর লিখে দিলেন একটা চিঠি লিখলেন গভর্নরের কাছে আর একটা চিঠি লিখলেন দরিয়ার কাছে ইয়া বাহরানিল হযরত উমর লিখতেছেন কি আশ্চর্য কথা আজকের বিজ্ঞানের মাথায় ধরে না টেকনোলজির মাথায় ধরে না চিঠি মানুষ মানুষের কাছে পাঠায় জিমেইল করে ইমেইল করে মেইল করে হটস্পট করে মেসেঞ্জারে মেইল পাঠায় মানুষ মানুষের কাছে পাঠায় মানুষ সমুদ্র আর দরিয়ার কাছে চিঠি পাঠায় এটা তো আগে শুনি নাই এটা কিভাবে মুমকিন এই कैसे मुमकिन होता है এটা বিজ্ঞান জানে না জানবেও না এটা মুসলমান জানে কারণ মুসলমান জানে उसका काम क्या है और उसका नाम क्या है সাহাবারা জানতেন আমার নাম কি সাহাবারা জানতেন আমার কাম কি অন্যায়ের প্রতিবাদ অন্যায়ের প্রতিরোধ অন্যায়কে ধ্বংস করা জমিন থেকে অন্যায় দূর করা এটা মুমিনের কাজ সাহাবা জানতেন কি করলেন চিঠি লিখলে বলেন ইয়া বাহরা নীল হে নীল দরিয়া ইন কুনতা তাজরি মিন কিবালিক যদি তুমি তোমার মন মতো চলো যদি তুমি তোমার মন মতো প্রবাহিত হও তোমার পানি যদি তুমি তোমার ইচ্ছা মতো দাও ফালা তাজরি ফালা হাজাত লানা ও নীল দরিয়া শুনো তুমি যদি তোমার মন মতো চলো তুমি যদি তোমার ইচ্ছা মতো পানি দেওয়ার নাও তাহলে তোমার পানির কোনো দরকার আমাদের নাই তুমি যদি তোমার মন মতো চলতে চাও আল্লাহ তাআলার ইচ্ছা যদি তোমার মধ্যে না থাকে আল্লাহ তাআলার মানসা যদি তোমার মধ্যে না থাকে আল্লাহর হুকুম মতো যদি তুমি না চলো আল্লাহ তাআলার ইতাআত যদি তোমার মধ্যে না থাকে ফালা তাজরি ওয়ালা হাজাত লানা তোমার পানির আমাদের কোনো দরকার নেই হযরত ওমর জানায়া দিলেন তোমার পানি আমাদের কোনো দরকার নাই ঠিক তো দুরূপ সেই সমাজ নিজের মতো চলতে চায় কুরআন মতো চলে না দ্বীন ইসলাম মতো চলে না আল্লাহর হুকুম মতো চলে না ওই সমাজ আমাদের দরকার নাই যে রাষ্ট্র নিজের মতো চলতে চায় ইসলাম মতো চলে না ওই রাষ্ট্র আমাদের দরকার নাই যে সংসদ নিজের মতো চলতে চায় কুরআন মতো চলে না ওই সংসদ আমাদের দরকার নাই
যেই সরকার নিজের মতো চলতে চায়, কোরআন মতো চলে না, ওই সরকার আমাদের দরকার নাই। যেই সংবিধান নিজের মতো চলতে চায়, কোরআন মতো চলে না, ওই সংবিধান আমাদের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? ইন কুনতা তাজরি মিন কিবালিক ফালা হাজাতা লানা। যদি নিজের মন মতো তুমি চলো, তোমার দরকার আমাদের নাই। ওয়াইন কানাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, আর যদি আল্লাহ তাআলার হুকুমে চলো, আল্লাহর হুকুমে যদি তুমি প্রবাহিত হও, ফাসআলুল্লাহ তাআলা আন তাজরিয়াক, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তোমাকে জারি করে দেয়। চিঠি লেখা পাঠিয়ে দিলেন আমর ইবনুল আসের কাছে। মুহতারাম হাজিরিন, আমর ইবনুল আস চিঠিটা পেয়ে দরিয়ার মধ্যে চিঠিটা নিয়ে রেখে দিয়েছেন। কথা এদিকে শুনেন, খেয়াল করেন। সামনে চাপায়া বসি, খালি জায়গা যাদের সামনে আছে চাপায়া বসি, পিছনে ওলারা যেন বসতে পারে। আমর ইবনুল আস চিঠিটা নিয়ে দরিয়ার পানির মধ্যে ছাড়লেন। ইতিহাস সাক্ষী, ওনার চিঠি পাওয়ার পরের দিন সকালবেলা নীল দরিয়াতে 18 গজ উঁচা হইয়া পানি বইতে আরম্ভ হয়েছে। আজও হয়েছে, কালও হয়েছে, এখন পর্যন্ত পানি বন্ধ হয় নাই। কি বোঝা গেল? সাহাবারা নিজের পরিচয় এমন ভাবে জানতেন, নিজেদের কাম এমন ভাবে জানতেন, এমন ভাবে ওনাদের কাম করতেন যে দরিয়া পর্যন্ত ওনাদের হুকুম মানত। আর আজকে আমাদের নাম এবং কাম না জানা থাকার কারণে আজকে পুরা দুনিয়া আমাদেরকে কেন ধরে ঘুরায়। আজকে আমি আমার ঘরে নিরাপদ না, আজকে আমার ঘরে আমার মেয়ে নিরাপদ না, আমার ঘরে আমার বিবি নিরাপদ না, আমি আমার অফিসে নিরাপদ না, আমার ইমান আমার ঘরে নিরাপদ না, আমার ইমান আমার সমাজে নিরাপদ না, আমার ইমান আমার দোকানে নিরাপদ না, আমার ইমান আমার বাজারে নিরাপদ না। किस लिए? इसलिए कि हमको मालूम नहीं कि हमारा नाम क्या है और हमारा काम क्या है। আমরা জানি না আমাদের নাম কি, আমরা জানি না আমাদের কাম কি। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, ইসলামকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য। মুক্তি খুঁজি আমরা, মুক্তি, অন্যায় অনাচার জুলুম নির্যাতন থেকে মুক্তির পথ খুঁজি। কান খুলে শুনে রাখেন, মুক্তির এক পথ ইসলামী হুকুমত, এর বাহিরে কোনো পথ নাই, কোনো পথ নাই। মুক্তির পথ একটাই। যদি কেউ মনে করে আল্লাহর হুকুম মানা ছাড়া, কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া, কোরআনী শাসন ব্যবস্থা চালু ব্যতীত দুনিয়ার মানুষ অন্য কোন সিস্টেমে শান্তি পাবে, এটা যদি কেউ বিশ্বাস করে, সরা মুরতাদ, সে মুরতাদ হয়ে যাবে, তার ঈমান থাকবে না, মুরতাদ হয়ে যাবে। যদি মনে করে যে আল্লাহর আইন সমাজে ছাড়া অন্য কোন দল মত নেতা নেত্রী বা কোন সিস্টেম তন্ত্র মন্ত্র বাস্তবায়ন হলে মানুষ শান্তি পাবে, এটা কেউ বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। কারণ এটা আমার কাম নয়, এটা আমার কাম নয়। আমার নাম মুসলিম, আমার নাম মুমিন, আমার নাম উম্মতে মুহাম্মদী। আমি তাওহীদওয়ালা, রিসালাতওয়ালা, আখিরাতওয়ালা, ঈমানওয়ালা। আমার নামের মধ্যে ঈমান ঝলমল করবে, আমার চেহারার মধ্যে ঈমান ঝলমল করবে, আমার মাথার মধ্যে ঈমান ঝলমল করবে, আমার হাতের মধ্যে ঈমান ঝলমল করবে, আমার পোশাকের মধ্যে ঈমান ঝলমল করবে, আমার হাঁটার মধ্যে ঈমান ঝলমল করবে, আমার খাওয়ার মধ্যে ঈমান ঝলমল করবে, আমার চাকরির মধ্যে ঈমান ঝলমল করবে। এ হামারা কাম হে, এটা আমাদের কাম। যদি আমার ঈমানদারি পালনের ক্ষেত্রে, যদি আমার
দিন শরীয়ত পালন করার ক্ষেত্রে কেউ বাধা হয়ে দাঁড়ায়, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আমার কাম, ये हमारा काम है। मन रहा मिनकुम मुनकरन फलयुगय्यिरहु बियदी फइन लम यस्तति फबिलिसानी व इन लम यस्तति फबिक़ल्बी वज़ालिका अज़अफुल ईमान। हमको मालूम नहीं कि हमारा नाम क्या है और हमारा काम क्या है। আমরা জানি না আমাদের নাম কি, আমাদের কাম কি। আফসোস 200 কোটি মুসলমান, আমরা কত কোটি? 200 কোটি মুসলমান। আমাদেরকে মারে পৃথিবীতে মাত্র 1% ইহুদি, 1 কোটি সামথিং ইহুদি আছে পৃথিবীতে। 1 কোটি মাত্র 1 কোটি সামথিং ইহুদি আছে দুনিয়াতে। আমরা 200 কোটি মুসলমান, আমাদেরকে তারা মারে, আমাদেরকে কাটে, আমাদেরকে তারা নিষ্পেষণ করতেছে, জুলুম নির্যাতন করতেছে, আমাদেরকে হত্যা করতেছে, আমাদের খবর নাই। কেন? हमको मालूम नहीं कि हमारा नाम क्या है, हमारा काम क्या है। 58টা মুসলিম রাষ্ট্র, 58টা রাষ্ট্রপ্রধান, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আছে একাধিক। এই দুরাক্টিভের পারমাণবিক দিয়ে পাশ পায়ের লাভ নাই, যেই পারমাণবিক শক্তি দ্বারা আমার মুসলিম মা বোনের উপর আক্রমণকারীর উপরে নিক্ষেপ করা যায় না। কথা কোন ঠিক কিনা? যারা বড় বড় আছি আমরা, এরা শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও ইহুদি খ্রিস্টানদের দাঁত ভাঙা জবাব আমরা দিতে পারতেছি না। কেন? কেন আজকে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমার বোনকে হত্যা করা হচ্ছে, আমার ভাইকে হত্যা করা হচ্ছে, আমার মুসলিম মা বোনকে তার ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে? কেন? কারণ আমার 58টা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান को मालूम नहीं कि हमारा नाम क्या है, हमारा काम क्या है। এরা জানে না যে আমাদের নাম কি, আমাদের কাম কি। এরা মুখে বলে একটা, ভিতরে ভিতরে মুনাফিক, আন্তর্জাতিক মুনাফিকেরা। 200 কোটি আমরা, 200 কোটি। আমাদেরকে মারে কয় কোটি? 1 কোটি আমাদেরকে মারে। অথচ সাহাবারা পুরা পৃথিবী শাসন করছেন, খেজুরের চাটায়ের উপরে বৈশা বৈশা অর্ধ দুনিয়া শাসন করছেন। নাম শুনলে ইয়াহুদ নাসারা, পারস্য, রুম পারস্য, তৎকালীন সুপার পাওয়ার থর থর করে কাঁপত। কেন? उनको मालूम था कि हमारा नाम क्या है, हमारा काम क्या है। আমরা আমাদের পরিচয় জানি না, ইতিহাস জানি না, ঐতিহ্য জানি না, আমাদের কর্তব্য আর দায়িত্ব সম্পর্কে আমরা গাফেল, উদাসীন। এই উদাসীনতার সুযোগটা নিয়ে এই আমাদের সংখ্যায় তারা কম, তারপরে আমাদের ঘরের উপর কাঁঠাল ভেঙে খাইতেছে। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা পরিচয় ভুলে গেছি, আমাদের জানা নাই আমরা কারা, আমাদের নাম পরিচয়, আমাদের কাজকর্ম আমাদের জানা নাই। আমরা কেমন পরিচয়হীন হয়েছি জানেন? এমন পরিচয়হীন হয়েছি যে আমার মুসলিম যুবক সেইটা বুঝেই না যে আমার নাম মুসলমান, আমার নাম মুমিন, ইমানদার, আমি উম্মতে মুহাম্মদী। আমার পক্ষে কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুশরিক, কোন হিন্দু, তার সাথে আমার বন্ধুত্ব হতে পারে না, রিলেশন হতে পারে না, এটা সে ভুলেই গেছে। মুসলিম মেয়ে সে ভুলে গেছে, তার নামও ভুলে গেছে, কামও ভুলে গেছে। সে জানেই না যে আমি মুসলিম মায়ের সন্তান, মুসলিম বাবার সন্তান, উম্মতে মুহাম্মদী, ইমানদার। কোন ইয়াহুদ নাসারা বেঈমান কাফেরের সাথে কোনো লাভ, কোন সম্পর্ক, ভালোবাসা তো দূর কি বাত है, মহব্বতের সম্পর্ক হতে পারে না কখনোই। আমার সমাজের নারীরা ভুলে গেছে। কেন ভুলে গেছে? उनको मालूम नहीं है कि हमारा नाम क्या है और हमारा काम क्या है। আমরা এতটুকু যে পড়ছি, এই জন্য সতর্ক হতে হবে, সতর্ক করতে হবে। আজকে আমাদের উচিত বলে দেওয়া, এই 200 কোটি মুসলমানের পৃথিবীতে 58টি মুসলিম রাষ্ট্র একসাথে হয়ে হুঙ্কার দিলে
সেই 1 কোটি পালানোর জায়গা